ভারত কোনো অবস্থাতেই চায় না ইউনূস সরকার বাংলাদেশের গদির ধাতু। এক কথা আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করি, আমরা ভারতের স্বার্থে কাজ করি। সেনাপ্রধানের দায়িত্ব হলো দেশকে সংরক্ষণ করা, দেশের রাজনীতি করা তার দায়িত্ব। ভারত কোনো অবস্থাতেই চায় না ইউনূস সরকার বাংলাদেশের গদির ধাতু। ভারত সরকার কোনো অবস্থাতেই চায় না, সে মেনে নিতে পারে না। কেন ইউনূস সরকার কমপক্ষে ভারতের গোলামির থেকে আমাদেরকে মুক্তি করার চেষ্টা করতেছে এবং ভারতের গোলামির থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন। এইটা ভারত কোনো অবস্থাতে সহ্য করতে পারছে না। এর জন্য আমাদের দেশের কিছু মানুষের উপর সওয়ার হয়ে ক্ষমতার প্রলোভন দেখিয়ে তার ইউনূস সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে চাইতেছে। কিন্তু এদেশের জনগণ অবশ্যই সচেতন, কোনো অবস্থাতেই এর ফাঁদে এদেশের জনগণ পা দিবে না। কাজী ইউনূস সরকারের সংস্কারের বাহিরে যারা তাকে নামাতে চান, আমরা মনে করি তারা এদেশের রাজনীতি করে না, তারা দিল্লির রাজনীতি করে, তারা রয়ের রাজনীতি করে, তারা এদেশের শত্রু, মানবতার শত্রু, তারা এই জনগণের শত্রু। যারাই বর্তমানে দিল্লির অনুযায়ী কথা বলে তারাই দিল্লির লোক। দিল্লি কি চায়? এখনই নির্বাচন, দিল্লি কি চায়? যে আমরা নতুন সরকারের সাথে হাতাত করবো, তাদের সাথে কথাবার্তা বলবো, তাদের সাথে আমরা কাজ করবো। দিল্লির কথা অনুযায়ী যারা এদেশে কথা বলে, আমি মনে করি তারা দিল্লির লোক, তারা দিল্লির রাজনীতি করে, ঢাকার রাজনীতি। এই রাজনীতি সংগঠনের মধ্যে দেখুন কারা, একটা দুইটা না, যে হবে এই উসুল অনুযায়ী, অর্থাৎ দিল্লির কথার সাথে, শেখ হাসিনার কথার সাথে যাদের কথা মিলবে তারা এদেশের রাজনীতিবিদ নয়, তারা দিল্লির রাজনীতি, তারা ভারতের রাজনীতি। বাংলাদেশের তো এখন বর্তমানে যারাই চাক না কেন, এক দল হোক, বাম হোক, ডান হোক, মধ্যম দল হোক, যারা ব্যক্তি হোক, সোশ্যাল মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, সাংবাদিক হোক, রাজনীতি ব্যক্তিত্ব হোক, যারাই হোক না কেন, তারাই ভারতের দল।